जिंदाबाद जिंदाबाद। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ 5ই আগস্টের পর গত বছরে প্রায় এই দিনেই যেখানে আমরা কোনো কথা বলার সুযোগ পাইনি সেখানে আল্লাহ এরকম একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি এই পরিবেশ তৈরি করার জন্য যারা ইতিমধ্যেই শাহাদাত বরণ করেছেন এবং যা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, তাদের ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছি। উপস্থিত আজকে সাভার থানা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে সাভার থানার সম্মানিত সভাপতি, ঢাকা জেলার সম্মানিত আমির, ঢাকা 19 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক, ঢাকা 19 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, ঢাকা 20 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের জনসাধারণ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপরে আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী দল গঠিত হয়েছে। এর মানে হইল জীবনের সর্বক্ষেত্রে আপনাকে আমাকে একমাত্র আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানা যাবে না, এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো নেতৃত্ব গ্রহণ করা যাবে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন সামনে ইলেকশন আছে। আপনারা বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য দলের সাথে যদি পার্থক্য করেন তাহলে বুঝতে পারবেন কেন বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ভোট দিবেন। এই বর্তমান সমাজে মূল সমস্যা হইল দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, জবরদখল, হুকুম দখল। এই সমস্ত অপবাদ থেকে, এই সমস্ত অপকর্ম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয় নাই। স্বাধীনতার 54 বছর পরেও আমরা একই লোক এই দলে যায় ওই দলে যায়, কিন্তু আসলে দেশের সার্বিক অবস্থা কোনো পরিবর্তন হয় না। তার মূল কারণ হলো তারা কেউ সৎ এবং যোগ্য নয়, কিংবা ওই সকল দলে সৎ এবং যোগ্য লোক তৈরি করার জন্য কোনো কর্মসূচি নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীতে সৎ এবং যোগ্য লোক তৈরি করার কর্মসূচি আছে এবং তারা আল্লাহ ভীরু। এই জন্যই তাদের দ্বারাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। যেই দলের নেতারা তাদের নিজেদের কর্মীদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত রাখতে পারে না, সেই যখন ক্ষমতায় যাবে তখন আমরা কি করে আশা করতে পারি যে তার দেশ থেকে দুর্নীতি দূর করবে? এটা কোনোভাবেই সম্ভব না। প্রিয় সাথী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ এখন চতুর্দিক দিয়ে 2টা অমুসলিম দেশ দিয়ে পরিবেষ্টিত। আমাদের দেশ যখন কোনো সমস্যায় পড়বে তখন এই দেশ থেকে পালানোর আর কোনো, যারা ইসলাম প্রিয় তাদের পালানোর আর কোনো রাস্তা থাকবে না। কাজেই তারা যে কোনো মূল্যে তারা এই দেশে থাকার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের জীবনটি দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ তাদের পালানোর কোনো রাস্তা নাই। প্রিয় ভাইয়েরা, জবাবদিহিতার ভয় বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের রয়েছে। এইটা অন্য কোনো দলে এখনো সেইভাবে তৈরি হয় নাই, কারণ তাদের দল দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দল গঠিত হয়। আর আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে জবাবদিহির উপরে। আল্লাহর দিন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যেন তার দিন সকল দিনের উপর বিজয়ী হয়। কিন্তু আমরা বর্তমানে কি আল্লাহর দিন প্রতিষ্ঠিত আছে? নেই, আছে দিনে বাতিল। এই দিনে হক কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে 30 আসনে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী দিয়েছে। আপনাদের সামনে এখানে আরও প্রার্থীরা কথা বলবেন, কিন্তু আমি একটি কথা বলতে চাই। আমার আসলে যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, আমি প্রত্যেকটা ওয়ার্ডে মনিটরিং সেল করব। সেই মনিটরিং সেলের কাজ হবে
মিথ্যা হয়রানি মামলা দিয়ে কাউকে হয়রানি করতে পারবে না। কিংবা যদি গরিব দুঃখী কেউ থাকে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে, ওয়ার্ডের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হবে বিভিন্নভাবে। আপনারা জানেন আমি একজন প্রকৌশলী ছাত্র, সুতরাং অবকাঠামো উন্নয়নে কোনো রকম ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো অবস্থা নাই। আপনারা জানেন যে কোনো অবকাঠামো নির্মাণের জন্য এস্টিমেট করা হয়, আগেই দুর্নীতি করার জন্য ওভার এস্টিমেট করা হয়। ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হলে ওভার এস্টিমেটের হাত থেকে ইনশাল্লাহ আমি বাঁচাতে পারবো, কারণ এই লাইনে আমি একজন ছাত্র। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চিত থাকেন, আপনারা যদি আপনাদের সর্বশেষ শক্তিবিন্দু দিয়া বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা আনতে পারেন, তাহলেই এই দেশ থেকে দুর্নীতি, এই দেশ থেকে চাঁদাবাজ মুক্ত করা সম্ভব হবে। আদারওয়াইজ যদি অন্য কোনো কারণে যদি অন্য কোনো দল ক্ষমতা আসে, এই দেশের শুধু হাত বদল হবে, এই দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা জীবন বাজি রেখে সামনে মাঝে কাজ করব। আমরা বলেছি ইন্নাল্লাহ সালামিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। আমরা আমাদের জীবন মাল সম্পূর্ণ কিছু মাল এবং সম্পদের বিনিময়ে আমাদের জীবনকে আল্লাহ বিক্রি করে দিয়েছি। সুতরাং আমাদের জীবনের মায়া নাই, আমাদের মায়া শুধু দিন প্রতিষ্ঠিত করা। কি ভাইরা, আপনাদের কি জীবনে মায়া আছে? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দেখাবেন না। এই সব হুমকি ধমকিতে আমরা কোনোদিন পরাস্ত হবো না। ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সাথে আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আমাদের ঢাকা 2 আসনের সম্মানিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ভাইকে। সম্মানিত কর্মী ভাইরা,